ব্যাংকের থেকে 1.3 আসবে, এবং বাকিগুলো আসবে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে, জাইকা থেকে। মোট আমাদের হিসাবে এটা $3.5 বিলিয়ন মতো হয়, এবং এটা জুনের মধ্যেই চলে আসার কথা। পর্যাপ্ত সরবরাহ থাকলে স্পেকুলেটরদের কোনো আপার হ্যান্ড থাকবে না। তবে একটা জিনিস আমরা বলবো, সবকিছুই আলটিমেটলি ডিটারমিন্ড হবে ইকোনমিক ফান্ডামেন্টালস দিয়ে। বাংলাদেশের ডলারকে স্থিতিশীল রাখতে হলে আমাকে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি রাখতে হবে, ব্যালেন্স অফ পেমেন্টকে একটা পর্যায়ে রাখতে হবে যেটা সাস্টেইনেবল, ফাঞ্জিবল। তৃতীয়ত হচ্ছে আমার এক্সপোর্টের গ্রোথ থাকতে হবে, আমার রেমিটেন্সের গ্রোথ থাকতে হবে, এবং আমার ইম্পোর্ট বাড়বে, কিন্তু সংযতভাবে বাড়বে। এবং সেটারই কারণেই আইএমএফ কিন্তু ঘুরে ঘুরে আমাদের কাছে আসছিল। তারা কিন্তু আমাদের থেকে সরে যায় নাই, আমরা তাদেরকে কিছুদিন সরিয়ে রেখেছিলাম। পার্থক্যটা এখানে। আমরা এখন মনে করি যে একটা সময় এসছে, লেটস কনক্লুড এন্ড মুভ ফরওয়ার্ড।